নতুন আলু দিয়ে বানিয়ে ফেলুন এত সুন্দর মুচমুচে পকোড়া। দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ সুন্দর হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দারুণ হয়েছে পিসি। বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে আলু। যে কোনো ছোট বড় আলু হলেই হবে। উপরের যে খোসাটা আছে সেটা ছাড়ানো লাগবে। যতটা সম্ভব ততটা ছাড়িয়ে নেবেন এইভাবে। সবগুলো আলুর খোসা ছাড়ানো একেবারেই কমপ্লিট। এবার পরিষ্কার জলে ধোয়া লাগবে এটা। ধোয়ার পরে ছোট্ট একটা এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করা লাগবে। গ্রেটটা অবশ্যই একদিক থেকেই করবেন, তাহলে সুন্দরভাবে আলুটা গ্রেট হবে তাড়াতাড়ি। সব আলু একইভাবে কিন্তু গ্রেট করা লাগবে। আর ছোট গ্রেটার দিয়ে করলে খুব তাড়াতাড়ি পকোড়াটা তৈরি হবে, ভাজতে বেশি সময় লাগবে না। সব আলু গ্রেট করার পর এইভাবে আরও জলে, কিন্তু পরিষ্কার জলে এটা ধোয়া লাগবে। ভালোভাবে পরিষ্কার জলে ধোয়ার পর এটা জল ঝরিয়ে তোলা লাগবে আলুটাকে। ঠিক এইভাবে আপনারা দেখুন, সুন্দর করে এইভাবে তোলা লাগবে। আর অবশ্যই এটা কিন্তু ধোয়া লাগবে গ্রেট করার পর। আলু নইলে একটু লাল হয়, আলুর আটা যে আছে সেটা লাল লাল টাইপের হবে, সেটা ভালো হবে না। তো সেই ক্ষেত্রে পরিষ্কার জলে 2-3 বার একটু ধোয়া লাগবে। এরপর এর সাথে নারকেল কুচি, তার সাথে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী অবশ্যই। বাচ্চারা যদি খায় তাহলে ঝালটাকে বাদ দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি করার পর এবার কুচি করা টমেটো, টমেটোটা কুচি করার পর ছোট্ট একটা টমেটো, এবার স্বাদ মতো নুন, আর একটু হচ্ছে বিট নুন, তার সাথে কালো জিরে, আর অবশ্যই একটু জোয়ান। জোয়ান ভাজাভুজিতে দিলে খেতেও সুন্দর হয়, আর তাতে গ্যাসের সমস্যা কম হবে। একটু কালারের জন্য হলুদ, আর সামান্য পরিমাণ বেকিং সোডা, একটু জিরে গুঁড়ো, অল্প একটু, হাফ চামচের মতো, আর লাস্টে ফাইনালি বেসন। বেসনটা অল্প অল্প দিয়ে এটা মাখা লাগবে, একবারে এক গাদা দিতে যাবেন না, নইলে বুঝতেই পারবেন না কতটা লাগে। সেই ক্ষেত্রে অল্প দিয়ে এটা মাখা লাগবে, প্রয়োজনে পরে আরও এটা মেশানো যাবে। আরও একটু বেসন লাগবে, তাই অল্প অল্প এইভাবে বেসনটা মেশানো লাগবে আর মাখা লাগবে আলুটাকে সুন্দর করে। আলু মাখা একেবারেই কমপ্লিট। এবার কড়াইতে তেল বসিয়ে তেলটা হালকা গরম করা লাগবে, বেশি আবার গরম করতে যাবেন না, নইলে দেওয়ার সাথে সাথে পকোড়াটা পোড়া লাগবে। তো সেই ক্ষেত্রে অল্প তেলটা গরম যখন হবে তাতে পকোড়াটা একে একে এইভাবে দেওয়া লাগবে। পকোড়াটা নিজে যেরকম শেপ পছন্দ করেন সেভাবে দিলেই হবে। নর্মালি যেভাবে পকোড়া তৈরি করে সেইভাবেই করব। যেহেতু অল্প তেলে, তাই চারদিকটা তেলটা একটু ঘুরিয়ে নিলে অল্প তেলেই কিন্তু পকোড়াটা তৈরি হবে সুন্দরভাবে মুচমুচে। পকোড়াটা দেওয়ার পর 5 মিনিটের মতো অপেক্ষা করা লাগবে। দেখবেন এক সাইডটা যখন সুন্দরভাবে একটা কালার আসবে, এরপর এটা উল্টানো লাগবে। উল্টে কিন্তু আরও অপেক্ষা করা লাগবে 5 মিনিটের মতো, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে পকোড়ায় কালার আসবে। দেওয়ার সাথে সাথে পকোড়াটা উল্টাতে যাবেন না, নইলে ভাঙবে। তো সেই জন্যে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন এক সাইডটা যখন কালার আসবে, এরপরে হালকা হাতে এটা উল্টানো লাগবে। সব পকোড়া উল্টানো একেবারেই কমপ্লিট। এবার আরও কিন্তু অপেক্ষা করা লাগবে 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন আপনারাই
পকোড়াটা কতটা সুন্দর কালার ধরছে। এই টাইমে কিন্তু পকোড়াটা একেবারেই রেডি। আর দেখুন কালারটা, যখন কালারটা ঠিক এরকমই আসবে তখন কিন্তু নামানো লাগবে তেল ঝরিয়ে। এটা কিন্তু একেবারেই রেডি। আপনারাই দেখুন কতটা সুন্দর হয়। একটু হালকা আঁচে ভাজবেন, তাহলে দেখবেন পকোড়াটা উপরটাও যতটা সুন্দর হবে ভেতরটাও ঠিক ততটাই সুন্দর হবে। আপনারা দেখুন কতটা সুন্দর। এটা ভাত হোক বা চা কফির আড্ডায় কিন্তু দারুণ হয়। ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে এটা রেডি হয়। আপনারা দেখুন কতটা সুন্দর হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। এরাই বলবে পকোড়াটা কতটা সুন্দর আর কতটা মুচমুচে হয়। দারুণ হয়েছে পিসি।